ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে ইলিয়াটগঞ্জ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে চান্দিনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ আলম। মাসুদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দীর্ঘ এই যানজটের কারণ কি? পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, কি দেখছেন সেখানে জানাবেন আমাদের। সাজিদ, যানজটের শুরুটা হচ্ছে চান্দিনা বাজারে যে অবৈধ পার্কিং, বিশেষ করে রং পার্কিং যে বাসগুলো দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় সেখান থেকে আসলে যানজটের সূত্রপাত। আমি এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে এই যানজটটি এখন আসলে চান্দিনার মাদাইয়া হয়ে ইলিয়টগঞ্জ পর্যন্ত পৌঁছেছে। সেটি আসলে ধীরে ধীরে বাড়ছে। আমরা দেখছি যে এটা একেবারে তীব্র যানজটে পরিণত হয়েছে। প্রথমত আমরা দেখেছি যে ধীরে ধীরে একটু ধীরগতি ছিল যাত্রীবাহী পরিবহন এবং মালবাহী পরিবহনগুলোর, কিন্তু এখন দেখলাম যে একেবারে থমকে দাঁড়িয়েছে আসলে পরিবহনগুলো। আমরা এই যানজটের বিষয়ে আসলে হাইওয়ে কুমিল্লা রেঞ্জের যিনি পুলিশ সুপার রয়েছেন এবং এখানকার যিনি স্থানীয় হাইওয়ে থানার ওসি রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে দ্রুত যানজট নিরসনে তারা কাজ করবেন। তবে এখন পর্যন্ত আসলে আমরা পুলিশের তেমন কোনো তৎপরতা আমরা দেখিনি। কারণ হচ্ছে আমরা পুলিশকে ইনফর্ম করেছি, আমরা নিজেরাই করেছি, কিন্তু তারপরেও আসলে পুলিশ এখন পর্যন্ত যানজট নিরসনে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এখনও আমরা দেখেছি যে চান্দিনা বা মহাসড়কের চান্দিনা যে দেবিদ্বারের প্রবেশের যে সড়কটি, সেখানে আসলে মূলত এই যানজটের সূত্রপাত। এখানকার স্থানীয়রা বলছেন যে আসলে এই যে ৫ আগস্টের পর থেকে মহাসড়কের যে অস্থিরতা, যানজট নিরসনে আসলে প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই। যার কারণ হিসেবে আসলে এই যে এখনই যানজট, যখন ঈদযাত্রায় মানুষ আসলে বাড়ি ফিরবেন তখন কিন্তু সেটি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে এখানকার যারা স্থানীয় রয়েছেন এবং যাত্রী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখন যে যানজট আমরা দেখেছি যে ঢাকা থেকে চট্টগ্রামগামী পথেই কিন্তু আসলে সবচেয়ে বেশি যানজট। একই সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামীও কিছু খণ্ড খণ্ড জায়গায় কিন্তু যানজট রয়েছে। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আমরা ঢাকা থেকে চট্টগ্রামগামী। সেটি এখন আসলে দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে এই যে চান্দিনা পর্যন্ত প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার অতিক্রম করেছে যানজটের আকার। তবে সেটি আরও বাড়তে পারে, কারণ হচ্ছে যে এই যে মহাসড়ক, এটি হচ্ছে অর্থনীতির লাইফলাইন খ্যাত এই যে বাংলাদেশের, সেটিতে আসলে ঘন্টায় মিনিটে হাজার হাজার গাড়ি আসলে চলাচল করে। এখানে হালকা একটু ধীরগতি দেখা দিলেই বা হালকা কোনো জট সৃষ্টি হলে আসলে দীর্ঘ যানজটে যানজট তৈরি হয়। তো পুলিশ প্রশাসন কথা বলেছেন তারা দ্রুত আসলে ঘটনাস্থলে এসে যানজট নিরসনে কাজ করবেন। তো সাজিদ, ছিল যানজটের সবশেষ।